হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো মা এসেছে আমাদের বাড়িতে, মা এসেছে 3 মেতে। তো আমার দাদার মেয়ে আর কি MBBS এক্সাম দিতে এসেছিল ডিব্রুগড়ে, তো মাও এসেছে। তো মাকে আমি জোর করে রেখে দিয়েছি। তো শুধু এক সপ্তাহের জন্য এসেছে, সেটাও 4 বছর পরে। আবার বড় দাদা গুয়াহাটির থেকে আসবে, মাকে আবার নিয়ে যাবে গুয়াহাটিতে। তো মা এসেছে, মা তো ধেমাজি সাইডটা দেখে নেই, ওইদিকে বগিবিল ব্রিজটাও দেখে নেই। তো ভাবলাম মাকে একটু ঘুরিয়ে আনি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মা না ভীষণ অসুস্থ এখন, তাই মা এরকম একটু দুর্বলের মতো হয়ে গেছে। চলাফেরাও খুব একটা ভালো করে করতে পারে না। কিন্তু জানো, আমার মা আমার থেকেও ভীষণ স্মার্ট। এত বয়স হয়ে গেছে, এখনও সবজি কেটে নিজে রান্না করে, সমস্ত কিছুই করে বলতে গেলে। আমার থেকেও ভীষণ স্মার্ট আমার বর, যেটা সবসময় বলতে থাকে। তো চলো, আর এই যে দেখো আমলাপট্টি একদম চারালিটাতে, এখানে আমার ছেলের ফটো লাগানো আছে প্রথম লাইনটাতে। তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছিলাম, আমার বড় ছেলে আর কি সায়ন, ও JEE মেন্সে 95.32% নিয়ে ও ক্লিয়ার করেছে আর কি এক্সামটা। তো সেটা তোমাদেরকে বলতেই আমি ভুলে গেছিলাম। তো এর জন্য এখন তো এই কেরিয়ার পয়েন্ট থেকে কোচিং করেছিল, তো তাই তো জায়গায় জায়গায় দেখো বোর্ড লাগিয়েছে এখন। তো আমার দাদার মেয়েও আর কি হায়ার সেকেন্ডারি দিয়েছিল এবার সায়েন্সের থেকে। ও ডিগবয় RD কলেজে পড়তো। ও 3টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আমার দিদির মেয়েও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, হায়ার সেকেন্ডারি সেবা বোর্ডে ছিল। তো অনেকগুলো গুড নিউজ একসাথে তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর আগের ভিডিওটাতেও একটা গুড নিউজ ছিল, যেটা আমি একটা নতুন আর কি একাডেমিতে জয়েন করেছি। তো খুব ভালো লাগছে, খুব খুশি আমরা সবাই। দাদার মেয়েটাও এত ভালো রেজাল্ট করেছে, বায়োলজি, ফিজিক্স আর ইংলিশে ওর লেটার। তো খুবই ভালো রেজাল্ট করেছে। তো যাই একটু ঘুরে আসি মাকে নিয়েও। মা আবার চলে যাবে শনিবার। আর এটা ছিল বুধবার, মানে 8 তারিখ বোধহয়, 8 তারিখের ভিডিও ছিল। একটু লেট হয়ে গেছে দিতে, কারণ ওই ভিডিওটা আমার বেশি ইম্পর্টেন্ট ছিল তোমাদের সাথে আগে শেয়ার করার, তাই ওই ভিডিওটা আগে শেয়ার করলাম। আমি 12 তারিখের ভিডিওটা আগে শেয়ার করলাম, তারপর এই তো 8 তারিখের ভিডিও এটা। তো এই যে দেখো দুই পাশে কি সুন্দর সমস্ত কিছু সবুজ। আর ওই দিন খুব একটা গরমও ছিল না। আর এতে একটু গরমটা কম থাকলে না ঘুরতেও ভালো লাগে। আর মাকে নিয়ে যেহেতু বেরিয়েছি, তো ফুর্তিটা একটু অন্যরকমই। তো এই যে দেখো আমরা ঠিক একদম এই পয়েন্টটাতে, এটা কি 0 পয়েন্ট বলে, এখানে এসেছি। এখান থেকে এখন সমস্ত রাস্তাগুলো ভাগ হয়ে যাবে, আর আমরা যাব ধেমাজির রাস্তাতে, যেটা বগিবিল ব্রিজ হয়ে যায় আর কি। চলো। তাই তো বরের সাথে গল্প করে করে যাচ্ছিলাম। বর আমাকে জিজ্ঞাসা করছিল, তোমার মা বগিবিল ব্রিজ দেখে নাই না আগে? আমি বলছি আর কি না, কিন্তু জগন্নাথ মন্দির, তারপর খনিকর পার্ক, এগুলো মার দেখা আছে, কিন্তু বগিবিল ব্রিজটা দেখে নাই। তো এর জন্য তাই আর কি নিয়ে যাচ্ছি। এবার বরকে বলেছিলাম আর কি আমি মাকে একটু দেখিয়ে আনবো, তো ওই আর নিয়ে যাচ্ছি। এই তো এসেও পড়লাম দেখো ব্রিজে। আর মা না অনেক বছর পর পর আসে, খুব একটা শরীর এখন মার ভালো থাকে না। তো ওই গুয়াহাটি যায় ডাইরেক্ট, একদম দাদার ওখানে থাকে। তো মাঝ রাস্তায় আমি আর কি যখন অতিরিক্ত জোর করি তখনই আসে। দেখো না, এসেছে তাও শুধু 1 সপ্তাহের জন্য। এজন্য মার সাথে অনেক রাগারাগি আমার হয়েছেও। তো এখান থেকে আবার আমরা যাব আমার বরের আর কি মামাতো বোন যে কারেঙে থাকে, তো ওর সাথেও একটু দেখা করে আসবো। তো ওই পারে দেখো আমি এখানে ফটো তুলছিলাম, বরই তুলে দিচ্ছিল ফটো, ওই তুলে দেয় ওর মোবাইল থেকে। তো
হয়ে গেল। এখন এই তো যাচ্ছে বরের মামাতো বোন যে কারেঙে থাকে, সিধা আসলে আর কি, ব্রিজ দিয়ে সিধা আসলে ডান হাতে একটা নিচে রাস্তা চলে যায়, সেখান থেকেই যায় কারেংটা। তো ওখানে একটু দেখা করে আসবো। তখন মোটামুটি কয়টা, এরকম 5:30 6টা বাজে বিকালবেলা। আগেও তোমাদেরকে অনেকবারই আমি আমার ননাসের ঘর আর কি দেখিয়েছি। তো আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো তাই আজকে আর মনে হয় না ভিডিও করতে পারবো। তো এই তো রাস্তাটা দেখো, পুরো গ্রাম একদম। তো ওখান থেকে তো বেরিয়ে গেলাম প্রায় তখন 7টা বাজে। তো ব্রিজে এসে গেছি, এখন আমরা ঘরের দিকেই যাচ্ছি। আর আজকেও না দিদি আমাকে এত সুন্দর একটা মেখলা দিয়েছে, রেড কালারের বুয়া মেখলা। সেটা আমি 19-এ পরবো, যেটা আমাদের প্রোগ্রামটা আছে, ওপেনিং প্রোগ্রামটা আছে অফিসে, সেই দিন পরবো। সেই দিনই তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব সুন্দর একদম মেখলাটা, সেই দিনই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো এই যে ইউনিভার্সিটির সাথে যেটা ফুটব্রিজটা, সেটা কি সুন্দর লাগছে দেখো। রাত্রবেলা পুরো লাইট জ্বলছে একদম। এই তো বাড়ি আস্তে আস্তে প্রায় আমাদের 7:30 পৌনে 8টা বেজেই গেছে আস্তে আস্তে বাড়িতে। তো এটা হলো নেক্সট দিন বিকালের আর কি ভিডিও। সেই দিন আর কোনো ভিডিও করি নাই। তো আমার ফ্রেন্ড রুমি, ওর বাড়িতে ঘর সঞ্চারের পূজা ছিল, সেখানে আমরা সব বান্ধবীরা মিলে গেছিলাম। আর আমরা খুবই ভালো বান্ধবী, এই রুমি, আমরা খুব ভালো বান্ধবী। সেখানে আর কি গেছিলাম পরের দিন আমরা। অনেক ফুর্তি করেছি, অনেক এনজয় করেছি। রুমির নতুন ঘর করেছে, এটা রুমিকেও দেখাবো কে রুমি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমরা না একসাথে হলে ভীষণ ফুর্তি হয় একদম। আর অনেক দেরিতেই এসেছিলাম, প্রায় 9:30টার সময় এসেছিলাম। আমাদের গ্রুপটা যখন একসাথে হয় প্রচুর ফুর্তি হয় আমাদের, ছোট বড় আমরা সবাই কিন্তু বান্ধবী এখানে আমরা। আর রুমিকে আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই তো ফটোশ্যুট চলছে, যেখানেই যাই ফটো তো তুলতেই হবে, একদম ম্যান্ডেটরি ফটো তোলাটা। এই যে দেখো, ওই হলো রুমি, আমাদের ফ্রেন্ড বান্ধবী আমাদের আর কি। আর এখানে হচ্ছিল কীর্তন। রুমিকে আজকে ভীষণ সুন্দর লাগছিল দেখো দেখতে। আর খুব ভালো জানো ও রুমি, খুবই ভালো একদম, বাচ্চা বাচ্চা, মনটা ভীষণই ভালো। তা এই আর কি। তারপর খাওয়া দাওয়া করলাম। তারপরে তো খাওয়া দাওয়া করতে আসলাম, প্রচুর আইটেম করেছিল দেখো। তো এখানে স্যালাড, গ্রিন চাটনি, আর বেগুনিটা এখানে শেষ হয়ে গেছে, একটু পরে আবার আনবে, দেখতেই পারবে তোমরা। তারপরে এখানে ছিল ফ্রাইড রাইস, প্লেন রাইস, তারপর ছিল এখানে চানার ডাল, এখানে একটা মিক্স ভেজ ছিল, এখানে একটা কোফতা কারি ছিল, তারপর এটা ছিল শাহি পনির, আর ছিল গোলাপ জামুন, আর চাটনি, টমেটো আমটাম দিয়ে একটা খেজুর দিয়ে চাটনি করেছিল। খুবই ভালো হয়েছিল রান্না বান্না, খুবই ভালো হয়েছিল, কি বলবো আর কি। আমরা খেয়েছি তো তাই বলতে পারছি, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল। এখন দেখবে এই যে বেগুনির প্লেট ভর্তি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি সবাই মিলে, কারণ অনেক রাত্র হয়ে গেছে, বাড়িতেও যেতে হবে। তো এই তো দেখো, তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে কেউ ভুলো না কিন্তু। তাহলে চলো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।